আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে শিক্ষক সমাজের জন্য দারুণ একটি সুখবর রয়েছে এবং সেই সাথে সরকারি চাকরিজীবীদের জন্য রয়েছে দুঃসংবাদ। কারণ সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা নয়, বরং স্কুল ও কলেজের শিক্ষকদের বেতন বৃদ্ধির কথা ভাবছে সরকার। দেশের প্রায় সকল পত্রপত্রিকায় এই নিউজ করা হয়েছে। চলেন এ বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক। সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা নয়, কেবল স্কুল ও কলেজের শিক্ষকদের জন্য কিছু একটা করার চিন্তা করছে সরকার। কারণ সরকারি চাকরিজীবীদের জন্য যা কিছু করার সেগুলো রাজনৈতিক সরকার করবে। এক সাক্ষাৎকারে অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ এমনটাই জানিয়েছেন। এক প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, কেবল স্কুল ও কলেজের শিক্ষকদের বেতন বৃদ্ধি এবং আরও বেশ কিছু বিষয় আমরা দেখব, যদি সম্ভব হয়। তবে এটি অবশ্যই ফ্রেমের মধ্যে। আমরা কোনো পে স্কেল পরিবর্তন করব না। তিনি আরো বলেন, আমি কিন্তু সামাজিক খাতে বরাদ্দ কমাবো না। শিক্ষা, আইটি, স্বাস্থ্য, সমাজ কল্যাণে আমাদের কমিটমেন্ট আছে। এগুলোতে বরাদ্দ কমাবো না। আমাদেরকে অর্থদাতারাও বলেছে, তোমরা অবকাঠামো করবে, আমাদের থেকে বাজেট সহায়তা নেবে, কিন্তু এইসব খাতে বরাদ্দ কমাবে না। অর্থ উপদেষ্টার কাছে জানতে চাওয়া হয়, আপনারা প্রতিশ্রুতি দিয়েছেন, আপনারা করবেন। এতে যে অতিরিক্ত ব্যয় হবে এটা কিভাবে সামাল দেবেন? এতে তো দীর্ঘকালীন একটা ব্যয় তৈরি হবে। জবাবে সালেহ উদ্দিন আহমেদ বলেন, রাজনৈতিক সরকার এটা করেনি, আমরা এসবে হাত দিচ্ছি না এখন। এটা আমাদের কাজও না। রাজনৈতিক সরকার আসবে, তারা পে কমিশন গঠন করবে। এর আগে 2015 খ্রিস্টাব্দে পে কমিশন হয়েছে। তবে কি সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বাড়ানো নিয়ে এখন কিছু হচ্ছে না? এমন প্রশ্নের জবাবে সালেহ উদ্দিন আহমেদ মাথা নেড়ে না সূচক উত্তর দেন। তো এই নিউজ থেকে আপনারা কি বুঝতে পারলেন? এখনো কোনো কিছু বুঝতে বাকি রয়েছে কি? আপনাদের মন্তব্য ও মতামত লিখুন কমেন্টে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।